নমস্কার বন্ধুরা, আমি জয়ী। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। ব্রা কাট ব্লাউজের কাটিংয়ের A to Z সমস্তটা দেখিয়ে দেবো। তার সাথে এখানে একটা টুইস্ট হলো, এর সামনের গলাটা আমি চৌকো করেছি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর চৌকো শেপ হয়েছে। ব্রা কাট ব্লাউজে কিন্তু সাধারণত সবাই গোল গলায় করে, চৌকো গলা করলে একটু সমস্যা হয়। যখন আমরা খাপ বাড়াতে যাই বা এস পার্টের কাছে, তখন কিন্তু সেলাই করার সময়, পট্টি বসানোর সময় কিন্তু শেপটা পুরো নষ্ট হয়ে যায়, চৌকো কিন্তু আর চৌকো থাকে না, তখন কিন্তু ওটা গোল শেপ হয়ে যায়। তো এখানে আমি ডিটেলসে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যেমনটা আমি চৌকো শেপ দিয়েছি তেমনটাই কিন্তু সেলাই করার পরেও কিন্তু চৌকো শেপ আছে। তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো যে কিভাবে আমি শেপ দিয়েছি আর কিভাবে আমি পট্টি বসিয়েছি। তো সবার প্রথমে এখানে আমি ড্রয়িং করে নেব। পেপার নিয়ে নিয়েছি, পেপারটা আমার দু ভাঁজে আছে। সবার প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুল আছে আমার 13 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। ঝুলের পরে কিন্তু এখানে পুটের মাপটা নিতে হবে। আমার পিছনে তো কিন্তু বোর্ড নেক হচ্ছে আর সামনে চৌকো গলা হচ্ছে। তো পিছনে একদম ছোট গলা হচ্ছে, সেই জন্য এখানে আমার পুট যা আছে সেই পুটটাকে কিন্তু আমি এখানে ভেঙে নেব। এখানে আমার পুট আছে 14.5 হাফ করলে হয় 7 ইঞ্চি 2 সুত। তো 7 ইঞ্চি 2 সুতের থেকে আমি এখানে, যেহেতু সামনে একটু ডিপ হচ্ছে সেই জন্য আমি এখানে 6.5 ইঞ্চির মতন পুটটা কিন্তু নিয়ে নেব। তো আপনারা আপনাদের মানে যেমন পুট থাকবে সেই পুটটাকে ভেঙে কিন্তু নিয়ে নিতে পারেন। তো পুটের পরে কিন্তু মোহরার জন্য নিতে হবে। তো দেখুন এখানে প্রথমে দাগটাকে একদম স্ট্রেট নিচের দিকে নামিয়ে দিয়েছি। আর যেহেতু এটা আমার বোট নেকের ওপর থেকে হচ্ছে, আমার কিন্তু তালপাট কাটিং করতে হবে। তার জন্য দেখুন এখানে প্রথমে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো। এখান থেকে কিন্তু আমাদের তালপাটটা কাটিং করতে হবে। এবার এখানে গলার চওড়া নেব। গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো এবার গলার লম্বার মাপটা নিয়ে নেবো। এখানে গলার লম্বা আমি 6 ইঞ্চির মতো নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন কম বেশি করতে পারেন। তো এখানে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর নিচের দিকে চওড়াটা একটু কম নেব। যখনই আপনারা বোট নেক কিছু করবেন, ওপরে যা চওড়া থাকবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নেবেন। তো ওপরে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, তার জন্য কিন্তু নিচে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইভাবে নিলে কিন্তু আমাদের মানে ব্রেস্টের অংশটা কম ওপেন হয়। ওপরে যা নেবেন তার থেকে নিচে হাফ ইঞ্চি কম নেবেন। তারপর দেখুন এই যে শোল্ডার ডাউন করেছিলাম সেটা দেখুন কোনাকুনি এইভাবে মানে গলার লাইনের সাথে মিলিয়ে দিয়েছি। এবার এখানে মোহরার মাপটা নিয়ে নেব। মোহরার জন্য এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন কিছুটা দূর থেকেও আমি মানে টোটাল যতটা হয়েছে সেই মাপটা মেপে নিলাম। কিছুটা দূর থেকেও আমি সেই মাপটা নিয়ে নেব যাতে আমার লাইনটা সোজা হয়। এবার এখান থেকে কিন্তু যেখান থেকে মোহরার মাপ শেষ হয়েছে সেখানেই কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো আমার ছাতি ছিল 33-33-এর 1/4 করলে হবে 8 ইঞ্চি 2 সুত। আপনাদেরও ছাতি যা থাকবে তাকে 1/4 করে নেবেন। তারপর এখানে আরও 1.5 ইঞ্চির মতন এক্সট্রা রেখে দিয়েছি। এবার প্রথমে এখানে পেছনের মোহরার শেপটা দিতে হবে। তার জন্য কোণা থেকে 1 ইঞ্চি ওপরে দাগ তুললাম, তুলে এর মিডিলটাকে বার করে নিলাম। মানে মোহরার জন্য যে মাপটা নিয়েছি তার মিডিলটা বার করে নিয়েছি। আর সমস্ত মাপগুলো যে 1 ইঞ্চি ডাউন করেছিলাম তার নিচ থেকেই নিতে হবে। তো প্রথমে এখানে একটা রাউন্ড শেপ করে দিয়েছি, দিয়ে একবার মানে মেপে চেক করে নিচ্ছি যে মোহরার সাথে ঠিকঠাক হচ্ছে কিনা। আর সবসময় মাপ কিন্তু সামন মোহরা থেকেই নিতে হয়। তো এবার দেখুন এখানে যে মিডিলটা যে বার করেছিলাম তার হাফ ইঞ্চি ভিতরের দিকে, মানে ড্রয়িংয়ের ভিতরের দিকে দাগটা দিয়েছি। দিয়ে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন, ওপরে যে শোল্ডার ডাউন করেছিলাম তার নিচ থেকে ডট 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 করে ওই হাফ ইঞ্চিতে মিলিয়ে তারপরে নিচে ছাতি লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিয়েছি। তো এবার ভালো করে আর্মহোলটা চেক করে নেব যে আমার মোহরার সাথে ঠিকঠাকভাবে ম্যাচ হচ্ছে কিনা। তো ঠিক আছে, এবার আমি কোমরে চলে আসব। কোমর ছিল 28-28-এর 1/4 করলে হবে 7 ইঞ্চি। তারপর এখানে এক্সট্রা 1 ইঞ্চি বেশি টেকিংয়ের জন্য, আর 1.5 ইঞ্চি যেহেতু ছাতিতে নিয়েছিলাম কোমরেও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব। নিয়ে এবার এই ছাতি লাইনের সাথে কোমর লাইনটাকে স্ট্রেট মিলিয়ে দিয়েছি। এবার আমাদের এখানে পয়েন্টের মাপটা নিতে হবে। পয়েন্ট যা থাকবে তার সাথে 3 ইঞ্চি প্লাস করতে হবে। তো এখানে আমার পয়েন্ট ছিল 9 ইঞ্চি, 9-এর সাথে 3 ইঞ্চি প্লাস করলে এখানে 12 ইঞ্চি হবে। তো আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো কিছুটা দূর থেকেও 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এই মাপটা দেখুন একদম ওপর থেকেই নিয়েছি, শোল্ডার ডাউন করার আগেই, শোল্ডার ডাউনের নিচ থেকে কিন্তু নিইনি। এবার এই লাইনটাকে একদম স্ট্রেট মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আপনারা সবাই জানেন বেল্টের কাছে একটা শেপ থাকে, সেই শেপটার জন্য 1 ইঞ্চির থেকে 2 সুত কম একটা দাগ দিয়ে নিয়েছি। এই দাগটাকে আলতো হাতে নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব।
এবার এখানে খাপের জন্য মাপ নিতে হবে, যেহেতু আমার ছাতি ছিল 33 জন্য কিন্তু 5 একদম পারফেক্ট মাপ। খাপের জন্য এখানে 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার সামন মোড়া থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে। এই মাপটাও কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। এবার গলার এখানে দেখুন পুট লাইনের কাছে ফিতেটাকে রেখেছি, এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার এই 3টে দাগটা কিন্তু আমাদের রাউন্ড শেপ দিতে হবে, তো এখানে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না। তো আমার হাতের দিকে দেখুন ডট ডট করে দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে শেপটা দেবেন, আর শেপটা যেন রাউন্ড হয় সেটাও অবশ্যই খেয়াল করবেন। এবার দেখুন দু সাইডে আমি 3 ইঞ্চি করে দাগ দেব। তো দেখুন একদিকে 3 ইঞ্চি, অপর দিকে 3 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে নেব। আর টোটাল আমি এখানে 5 ইঞ্চি নিয়েছিলাম খাপের জন্য, তার হাফ করলে 2.5 ইঞ্চি হবে। তো 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানের মাপটাও কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে। আপনি দু সাইডে 3 ইঞ্চি নিয়েছিলাম, সেটার মিডিলে 2.5 ইঞ্চি নিয়ে নেব। তো আপনারাও দু সাইডে যা নেবেন মিডিলে কিন্তু তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে। নিয়ে দেখুন এখানেও রাউন্ড শেপটা করে দিয়েছি, কত সুন্দর রাউন্ড হয়েছে। এই রাউন্ড শেপটা কিন্তু সুন্দরভাবে করবেন, দেখবেন আপনাদের খাপও কিন্তু রাউন্ড হবে। সবার প্রথমে দেখুন এখানে শোল্ডার যে অংশটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এবার দেখুন সামন পাটটা আর পিছন পাটটাকে এখানে আলাদা করে নেব। এখানে কিন্তু আমার পুরো ড্রয়িং কমপ্লিট। তো যেমনটা ড্রয়িং করা আছে তেমনটা এখানে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে প্রথমে এখানে খাপের ওপরের অংশটাকে বাড়াবো, তারপরে খাপের নিচের অংশটাকে বাড়াবো। তো কিভাবে বাড়াবো সেটাও দেখিয়ে দেবো, আর কিভাবে আমি সেলাই করছি সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আর এখানে দেখুন সামন পাটের যে তাল পাটটা এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। তো আপনারা এইভাবে একবার তালপাট কেটে দেখবেন, আপনাদের কিন্তু আর্মহোলে যে কাপড় ভাঁজ খেয়ে থাকে, কাপড় জড়ো হয়ে থাকে, অনেক কাপড় বেশি হয়, এই সমস্যাটা কিন্তু আর হবে না। তো আপনারাও কিন্তু এইভাবে একবার তালপাটটা কেটে দেখবেন। তো দেখুন এখানে আমার তালপাটটাও কাটা হয়ে গেছে। এবার আমি নিচে সমস্ত যেমন শেপ আছে সেই শেপ ধরে কিন্তু কাটিংটা করে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এখানে কিন্তু আমি খুব সহজ নিয়মে সূত্রের সাহায্যে কাটিং সেলাই করে দেখিয়ে দিই। দেখুন এখানে প্রথমে খাপের ওপরের অংশটাকে বাড়াতে হবে। তো আমি একটা পেপারে ভালো করে পিন আপ করে নিয়েছি খাপের ওপরের অংশটা নিয়ে। তো দু সাইডে আমি 1 ইঞ্চি করে বাড়াচ্ছি, যেহেতুটা আমার 33 সাইজের জন্য হচ্ছে 1 ইঞ্চিটা কিন্তু যথেষ্ট। ফিতেটাকে দেখুন যেমনটা শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু রেখেছি, রেখে আমি দুদিকেই 1 ইঞ্চি করে বাড়িয়ে দিয়েছি। এবার নিচের দিকে এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন কম্পালসারি নিতেই হবে। তো কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দেখুন আমি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগগুলোকে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু মেলাতে হবে, হাত দিয়েই, কোনো স্কেল বা ফিতে ছাড়াই কিন্তু করতে হবে। তবে কিন্তু আপনাদের মানে ব্লাউজের যে খাপের শেপটা সুন্দর হবে, গোল হবে। তো এবার দেখুন যেদিকে সোজা অংশ আছে এদিকে আমাদের হুক আর হুকের ঘর বসবে, তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি। নিয়ে দেখুন এবার ওপর থেকে নিচে এইভাবে কোনাকুনি মিলিয়ে দেব। আর যেদিকে রাউন্ড শেপ আছে এদিকে কিন্তু একটু লক্ষ্য করতে হবে, যেহেতু এটা আমার চৌকো গলা হচ্ছে তার জন্য যেমনটা শেপ আছে তেমনভাবে কিন্তু এখানে শেপটা দিতে হবে। তো দেখুন এখানেও হাফ ইঞ্চি একটা শেপ মানে এক্সট্রা দাগ দিয়ে নিয়েছি, দিয়ে এবার দাগটাকে নিচের দাগের সাথে এইভাবে আলতো হাতে রাউন্ড শেপ করে কিন্তু মিলিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন এখানে যাতে রাউন্ড শেপ হয়, আর এই জায়গাটা মানে এখানে তো আমরা চৌকো শেপ দিয়েছিলাম, এই জায়গাটা যেন একদম সোজা হয়, কোনো প্রকারে যাতে না গোল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর চৌকো শেপ হবে না, শেপটা গোল হয়ে যাবে। এবার খাপের নিচের অংশটা তৈরি করব, তার জন্য দেখুন খাপের ওপরের অংশের নিচে যে রাউন্ড শেপটা আছে মানে যে শেপটা আমরা পরে দিলাম সেই শেপে কিন্তু ফিতে ঘুরিয়ে মাপতে হবে, উপর থেকে মাপলে কিন্তু হবে না। নিচে যে আমরা নতুন শেপটা দিয়েছি সেই শেপ ধরেই কিন্তু রাউন্ড করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে। তো ঘুরিয়ে মাপার পরে আমার 7.5 ইঞ্চি হয়েছে। তো দেখুন প্রথমে এখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর দু সাইডে আমি 4 ইঞ্চি করে নিয়েছি, দু সাইডে 4 ইঞ্চি করে নিয়েছি, আর দু সাইডে 3.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন ফিতেটাকে এইভাবে রেখে এর মিডিলটা বার করে নেবো, মানে যেদিকে 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম। এবার দেখুন যে কোনো একটা কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক তার উল্টো দিকে কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দেবো, দিয়ে এইভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিতে হবে স্কেল বা ফিতে দিয়ে। মিডিলটা যে বার করেছিলাম মিডিলের সাথে এই ধারের দুটো দাগ মিলিয়ে দিতে হবে। এবার যেদিকে আমরা 1 ইঞ্চি শেপ দিয়েছিলাম মানে 1 ইঞ্চি নিচে ডাউন করে দিয়েছিলাম, সেদিকে তার ঠিক নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি একটা শেপ কিন্তু দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার খাপের অংশটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা যে দু সাইডে যতটা করে বাড়িয়েছেন ঠিক ততটা পরিমাণ করে কিন্তু টেকিংটা দিতে হবে। তো এবার আমি আপনাদেরকে ব্লাউজটা সেলাই করে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন এটা হলো আমার পিছনের পার্ট, পিছনে বলেছিলাম বোট নেক হবে, তারপরে কিন্তু সামনে চৌকো হবে। তার জন্য দেখুন সামনের গলার চওড়া যা নিয়েছি পিছনের গলার চওড়া কিন্তু তাই নিয়েছি, নিয়ে এখানে রাউন্ড শেপ করে বোট নেকের আকার কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সামন পার্ট আর পিছন পার্টটা জয়েন করে নিয়েছি, আর সামনের পার্টের খাপগুলোকেও জয়েন করে
নিয়েছি। কিভাবে জয়েন করতে হয় আপনারা অবশ্যই জানেন, আর যদি সঠিক নিয়মে দেখতে চান তো আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। সেখানে আমি পুরো ডিটেলসে ব্র্যাকেট ব্লাউজে সেলাই করে দেখিয়েছি। এবার দেখুন এখানে একটা তিরছা পট্টি কেটে নিয়েছি, তিরছা পট্টি দিয়ে কিন্তু আমি এখানে পট্টি বসাবো, কোনো পেপার পেস্টিং বা বক্রম ইউজ করব না। তো দেখুন এখানে প্রথমে যে একদম ধার থেকে বসানো শুরু করেছি, করিয়ে যেখানে চৌকো শেপ আছে সেখানে চলে এসেছি। তো আমি এখানে মার্ক করে দিয়েছি যাতে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। এই কোণার কিছুটা আগে এসে আপনারা থেমে যাবেন, থেমে গিয়ে এখানে পট্টির কাপড়টাকে একদম একটা ভাঁজ দেবেন, দিয়ে কিন্তু পট্টির কাপড়টাকে পুরো ঘুরিয়ে নেবেন। দেখবেন সুন্দরভাবে ওই কোণার কাছে একটা ভাঁজ পড়ে যাবে আর পট্টির কাপড়টাকে কিন্তু ঘুরে যাবে। ঘুরে গেলেই কিন্তু এখানে আর কিছু করার নেই। এবার নর্মালি মেশিনের যে ফুটটা হয় সেই ফুটটাকেও ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে সোজা করে নেবেন, নিয়ে একদম কিন্তু 2 সুত বরাবর কিন্তু সেলাই করবেন, এর বেশি করবেন না। 2 সুত গ্যাপ দিয়ে দিয়ে পুরোটা সেলাই করে নেবেন। দেখুন পুরো ঘুরিয়ে কিন্তু আবার সামনে চলে এসে পিছন পাটে হয়ে গেছে, আবার সামনে চলে এসেছি, এসে কোণার কাজটা আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে মার্ক করে নিলাম ঠিক কোণার কাজটা যেখানে আমাদের চৌকো শেপটা পড়েছে। সিম্পল আপনারা এরকম সেলাই করে আসবেন, এসে এই কোণার কাজটা এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন, ভাঁজ দিয়ে পট্টির কাপড়টাকে সোজা করে নেবেন। সোজা মানে যেমনটা শেপ আছে পট্টির কাপড়টাকে সেরকম শেপ অনুযায়ী ধরে নেবেন। দেখবেন মিডিলে একটা ভাঁজ পড়ে গেছে, একদম ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিলে দেখবেন সুন্দরভাবে ঘুরে যাবে, মিডিলে একটা ভাঁজ পড়ে যাবে, মানে যেখানে চৌকোর কোণাটা তৈরি হয়েছে হয়ে গেলে আবার নর্মালি 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করে নেবেন। এইভাবে করবেন, দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না। জিনিসটা তৈরি হওয়ার পরে এত সুন্দর মানে পারফেক্ট শেপ নেবে, আপনারা না করলে একবার বিশ্বাস করতে পারবেন না। তো অনেকেরই সমস্যা হয় চৌকো গলায় পট্টি বসাতে, তো আমি এখানে ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের আর সমস্যা হবে না এরপর থেকে কোনো পট্টি বসাতে। তো এই নিয়মে আপনারা যে কোনো জায়গায় কিন্তু পট্টি বসাতে পারেন, চুড়িদার, কামিজ, ফ্রক যে কোনো জায়গায় কিন্তু মানে যেখানে আপনারা চৌকোর শেপ দিতে চান সেখানে কিন্তু শেপ হয়ে যাবে। তো দেখুন এখানে আমার পুরোটা হয়ে গেছে বসানো, আর আমি একটা বড় পট্টি কেটে নিয়েছিলাম, একেবারেই কিন্তু বসিয়ে নিয়েছি। এইভাবে করলে কিন্তু ফিনিশিং খুব ভালো হয়। এবার দেখুন ছোট কাঁচি দিয়ে আমি ভালোভাবে কেটে নিচ্ছি একটু একটু করে। অবশ্যই কাটার সময় খেয়াল করবেন যে সেলাইটা করে গেছেন সেই সেলাইটা যাতে না কেটে যায়, আর কোনাগুলো কিন্তু ভালো করে কাটবেন। এবার এখানে চাপ সেলাই দেবো, চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু এই কোনাতে কিন্তু একটুও চাপ সেলাই দেবেন না, তাহলে কিন্তু আপনারা পট্টির কাপড়টাকে একদমই কিন্তু ঘোরাতে পারবেন না। ওই কোনার কাজটা এসে কিন্তু আপনাদের ওখানে সেলাই বন্ধ করে দিতে হবে, মানে কোনাটার কিছুটা আগে এসে আপনাদের সেলাইটা বন্ধ করে দিতে হবে, দিয়ে আবার ঠিক কোনাটা মানে ওই জায়গাটা বাদ দিয়ে আবার কিছুটা পর থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু দিয়ে নিয়েছি। এবার দেখুন পট্টির যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার যে টোটাল এক্সট্রা কাপড়টা থাকবে ভিতরের দিকে সেটাকে দেখুন এরকম ডবল ফোল্ড করে কিন্তু একদম পিছনের দিকে নিয়ে চলে যেতে হবে। তো দেখুন এখানে পট্টির কাপড়টাকে পুরো দুভাঁজ করে পিছনের দিকে নিয়ে চলে এসেছি। এইভাবে আমি পিন করে রেখে দিচ্ছি যাতে আমার সেলাই করার সময় সুবিধা হয়। আর এই কোনার কাজটাতে আপনারা একটুখানি সামান্য টানবেন পিছনের দিকে, টানলে দেখবেন সুন্দরভাবে এখানে কোনাটা বেরিয়ে যাবে, শেপটা খুব সুন্দর হবে। আর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা পুরো ভাঁজ করে ভিতরের দিকে মুড়িয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছি এখানে মানে চৌকো শেপটা কত সুন্দরভাবে বেরিয়েছে। অনেকের কী হয় বলুন তো, এই চৌকো শেপের কাছে রাউন্ড হয়ে যায়, মানে পট্টি ঠিকঠাকভাবে না বসলে কিন্তু ওই চৌকো শেপটা কিন্তু বেরোয় না, ওটা রাউন্ড হয়ে যায়। আর এই সেলাইটা কিন্তু আমি হাতে করছি, আপনারা চাইলে মেশিনেও করতে পারেন, তবে হাতে করলে ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু মেশিনেও করতে পারেন, নর্মাল যেমন হেম সেলাই করে সেইভাবেই করে নিচ্ছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে কিন্তু আমি মেয়েদের সমস্ত কিছু কাটিং সেলাই করে কিন্তু দেখিয়ে দিই, সূত্রের সাহায্যে দেখিয়ে দিই, যাতে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন। আপনারা যদি ব্র্যাকেট ব্লাউজ সঠিক নিয়মে কীভাবে সেলাই করতে হয় সেটা যদি দেখতে চান আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চেক করে নেবেন। আর আমার চ্যানেলে আপলোড করা আছে। আর ব্র্যাকেট ব্লাউজ সব রকম ব্র্যাকেট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ সব রকম সাইজের জন্য কিন্তু আমি কাটিং করে দেখিয়ে দিয়েছি। তো যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো দেখুন এই কোনার কাজটা কিন্তু ভালোভাবে মুড়িয়ে নেবেন, মুড়িয়ে নিয়ে কিন্তু এইভাবে সেলাই করবেন, দেখবেন কোনাটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।